নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন যে এইবার বাজেটেতে ইকুইটি রিলেটেড যেসব প্রোডাক্ট আছে সেই সব প্রোডাক্টের ক্ষেত্রে ক্যাপিটাল গেন ট্যাক্স বৃদ্ধি পেয়েছে। তার মানে হলো যে আমরা যেসব শেয়ার বা ইকুইটি রিলেটেড যে মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করছি, যেমন ধরুন লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, ফ্লেক্সি ক্যাপ ফান্ড, মাল্টি ক্যাপ ফান্ড, তো এই সমস্ত জায়গাতে ইনভেস্ট করে আমার যে ক্যাপিটাল গেনটা হবে সেই ক্যাপিটাল গেনের উপরে আমাকে আরও বেশি করে ট্যাক্স দিতে হবে। এইবার যদি আপনাকে ট্যাক্স বেশি দিতে হয় তাহলে আপনার প্রফিটটা কমে যাবে। তখন আপনার মনে একটা প্রশ্ন অবশ্যই আসবে যে এই ট্যাক্সটাকে কিভাবে বাঁচানো সম্ভব বা ট্যাক্সটাকে কিভাবে কম করা যায়। তারই একটা উপায় হচ্ছে ট্যাক্স হারভেস্টিং। আমি আগের ভিডিওতে এই ট্যাক্স হারভেস্টিংয়ের সম্বন্ধে বলেছিলাম, তো আজকে এই ভিডিওতে ডিটেলসে বলবো যে ট্যাক্স হারভেস্টিং ব্যাপারটা কী। এইবার ভিডিও শুরুতে একটা কথা আপনাকে বলে দিই যে এই ট্যাক্স হারভেস্টিংটা শুধুমাত্র লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রেই আপনি ইউজ করতে পারবেন। এবার লং টার্ম ক্যাপিটাল গেন কি? লং টার্ম ক্যাপিটাল গেন হলো যে আপনি শেয়ার বা মিউচুয়াল ফান্ড ইউনিট কেনার পর যদি 1 বছরের বেশি সময় পরে বিক্রি করেন, তখন যদি আপনার লাভ হয়, তখন যে লাভটা হচ্ছে বা যে গেনটা হচ্ছে সেটাকে আমি বলছি লং টার্ম ক্যাপিটাল গেন। ধরুন আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনি কোনো শেয়ার বা মিউচুয়াল ফান্ড 1/1/2022 কিনেছিলেন, এইবার সেটা 10/1/2023 বিক্রি করছেন। এখানে তো আপনার 1 বছরের বেশি হয়ে যাচ্ছে, সুতরাং এইখানেতে আপনার লং টার্ম ক্যাপিটাল গেন অ্যাপ্লিকেবল হবে। তো এইবার আমরা জেনে নিই যে লং টার্ম ক্যাপিটাল গেনের ট্যাক্সের রুলটা কি। নতুন বাজেটে রুলটা বলছে যে আপনার যে লং টার্ম ক্যাপিটাল গেন হলো সেই গেনের উপরেতে 12.5% ট্যাক্স দিতে হবে। এইবার এইখানেতে একটা এক্সেমশন লিমিট আছে, মানে একটা ফিনান্সিয়াল ইয়ারেতে আপনার যে গেন হচ্ছে সেই গেনের 1.25 লাখ পর্যন্ত ট্যাক্স ছাড় থাকছে। মানে 1.25 লাখ পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে না। তারপর মানে তার বেশিও যদি আপনার লাভ হয়ে যায় তাহলে সেই যে এক্সট্রা অ্যামাউন্টটা থাকে তার উপরেতে 12.5% আপনাকে ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে। তো এইখানে তো একটা এক্সেমশন লিমিট আছে, আপনি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কত? 1,25,000 টাকা। একটা ফিনান্সিয়াল ইয়ারেতে 1,25,000 টাকা। এবার আমাদেরকে এই 1,25,000-এর যে এক্সেমশন বা ছাড়টা আছে এইটাকেই কাজে লাগাতে হবে। এইটাকে কাজে লাগিয়েই আসলে ট্যাক্স হারভেস্টিংটা হবে। কিভাবে হবে চলুন দেখে নিই। প্রথমে আমি লামসাম মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ব্যাপারটা বোঝাবো। লামসাম ইনভেস্টমেন্ট মানে বুঝতেই পাচ্ছেন যে আপনি এককালীন মিউচুয়াল ফান্ডেতে কিছু টাকা ইনভেস্ট করে দিলেন, এটাকেই বলা হয় লামসাম ইনভেস্টমেন্ট। আর এসআইপি ইনভেস্টমেন্ট মানে কি? প্রতি মাসে অল্প অল্প করে ইনভেস্ট করছেন। এসআইপির কথাই পরে আসছি, প্রথমে লামসাম ইনভেস্টমেন্ট। মনে করুন আপনি 1 জানুয়ারি 2022 মানে 1/1/2022-তে কোনো একটা মিউচুয়াল ফান্ডেতে 5 লাখ টাকা ইনভেস্ট করলেন। এইবার সেই মিউচুয়াল ফান্ডের একটা ইউনিটের দাম ছিল যখন আপনি কিনছিলেন 100 টাকা, যেটাকে এনএভি বলছি। একটা ইউনিটের দাম 100 টাকা, 5 লাখ টাকা ইনভেস্ট করেছি, তাহলে আমি কতগুলো ইউনিট পাবো? 5 লাখ ডিভাইড বাই 100, তার মানে হলো 5,000টা। আমি 5,000টা XYZ মিউচুয়াল ফান্ডের ইউনিট পেয়ে গেলাম। এইখানে একটা জিনিস বলে রাখা দরকার যে যখন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন তখন কিন্তু আপনার টাকাটা আর টাকাতে থাকছে না, সেটা আসলে একটা মিউচুয়াল ফান্ডের ইউনিটেতে কনভার্ট হয়ে যাচ্ছে। মানে ওই টাকাটা জমা দেওয়ার পরেতে আপনার কাছে আর টাকা নেই, আপনার কাছে এটা আছে ওই XYZ কোম্পানির 500টা মিউচুয়াল ফান্ড ইউনিট আছে। এইবার যদিও সেই ইউনিটটাকে আপনি টাকায় কনভার্ট করে নিতে পারেন, তখন আপনাকে কি করতে হবে? ওই ইউনিটটাকে বিক্রি করে দিতে হবে, এবং যেদিন বিক্রি করছেন সেই দিন ওই একটা ইউনিটের যে দাম আছে সেইটাকে আপনার যতগুলো ইউনিট আছে সেটা দিয়ে গুণ করলে আপনার টোটাল সেল প্রাইস এসে যাবে। আর আপনি যেদিন বিক্রি করছেন তার 1 থেকে 3টে বিজনেস ডের মধ্যে আপনার টাকাটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে। তো এটা আপনাকে এই জন্যই আমি বলে দিলাম, কারণ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই কনসেপ্টটা জানা দরকার যে এখানে ইউনিট ফর্ম থাকে, মানে অর্থাৎ আপনাকে ইউনিট দেওয়া হয়। এইবার মনে করুন 2 বছর পার হয়ে গেছে, 10/2/2024, সেই সময়তে আপনার দেখা যাচ্ছে যে সেই মিউচুয়াল ফান্ডের একটা ইউনিটের দাম হয়ে গেছে 140 টাকা। আপনার হাতে কিন্তু 500টা ইউনিট আছে। তো আপনি ঠিক করলেন যে দাম তো বেড়ে গেছে, এইবার মিউচুয়াল ফান্ডের ইউনিটগুলো বেচে দিয়ে লাভের টাকাটা ঘরে তুলে নিই। তো সেই কারণের জন্য আপনি ওই দিনেতে ওই 140 টাকা দরে 5,000 ইউনিট সব বিক্রি করে দিলেন, রিডিম করে দেওয়া যেটাকে বলে। তো সেটা করলে কি হবে?
আপনার 140 ইন্টু 5000, দ্যাট মিনস 7 লাখ টাকা সেল ভ্যালু হবে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে মিউচুয়াল ফান্ড থেকে আপনার কত লাভ হলো। তাহলে লাভ কিভাবে ক্যালকুলেশন হয়, আপনার সেল প্রাইস মাইনাস আপনার বাই প্রাইস, মানে যে টাকা দিয়ে আপনি বিক্রি করেছেন সেইটা মাইনাস যে টাকা দিয়ে আপনি কিনেছেন, সেটাই তো আপনার লাভ। তাহলে আপনার লাভ হলো 7 লাখ মাইনাস 5 লাখ, তার মানে হলো 2 লাখ টাকা। তো 2 লাখ টাকা আপনার লাভ হয়ে গেছে। এই যে লাভ, এটাকেই তো আমরা বলি ক্যাপিটাল গেন। আর এইটা কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেন, কারণ আমি মিউচুয়াল ফান্ড ইউনিটটা কিনেছিলাম 1/1/2022-এ, বিক্রি করছি 10/2/2024, মানে 2 বছরেরও বেশি হয়ে গেছে। আমার তো 1 বছরেরও বেশি হয়ে গেলেই সেখানেতে লং টার্ম ক্যাপিটাল গেন অ্যাপ্লিকেবল হয়। এইবার এই 2 লাখ টাকার উপরেতে আমাদের ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। তো আপনি বলুন এই 2 লাখ টাকার উপর কত ট্যাক্স দিতে হবে। তাহলে আমার ট্যাক্সের রুলটা কি? ট্যাক্সের রুল বলছে যে একটা ফিনান্সিয়াল ইয়ারেতে 1,25,000 টাকা পর্যন্ত আপনার লাভ হলে সেই লাভটার জন্য আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, কিন্তু তারও যদি বেশি হয় তাহলে এক্সেস টাকাটার উপরে কিন্তু আপনাকে 12.5% হারে ট্যাক্স দিতে হবে। তো প্রথমেই আমি 2 লাখ থেকে 1,25,000 মাইনাস করে দিলাম, তারপরেও আমার 75,000 টাকা থেকে যাচ্ছে, যেটা কিনা আমার লিমিটের থেকেও উপরে। তো এই 75,000 টাকার উপরে আমাকে 12.5% হারে ট্যাক্স দিতে হচ্ছে। তো আমি যদি 75,000-এর 12.5% ক্যালকুলেশন করি তাহলে কত আসছে? সেটা আসছে 9,375 টাকা। তাহলে আপনার ট্যাক্স লায়াবিলিটি দাঁড়ালো 9,375 টাকা, এবং এই টাকার ট্যাক্স কিন্তু আপনাকে গভর্নমেন্টকে দিতে হবে। এইবার অনেকে জানতে চান এটা কি ট্যাক্সটা কি কেটে নেবে, মানে মিউচুয়াল ফান্ড কোম্পানি বিক্রি করার সময় এই ট্যাক্সটা কেটে নিয়ে বাকি টাকা কি আমাকে দেবে? না, এরকম না। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কোনো টিডিএস কাটে না। টিডিএস মানে ট্যাক্স ডিডাক্ট অ্যাট সোর্স, মানে যারা আপনাকে টাকাটা দিচ্ছে তারাই সোর্সেতেই ট্যাক্সটা কেটে নেবে, এরকমটা হয় না। ফিক্সড ডিপোজিটের এফডির ক্ষেত্রে যেমন টিডিএস থাকে, মানে লিমিটের বাইরে বেরিয়ে গেলে টিডিএস কেটে নিয়ে আপনাকে টাকা দেয়, কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এরকম টিডিএস কাটে না। এখানে আপনাকে পুরো টাকাই দিয়ে দেবে, কিন্তু আপনার যখন ইনকাম ট্যাক্স ফাইল করতে হয়, যেটাকে আইটিআর ফাইল বলে, তখন ITR 2 যেটা আছে সেই ফর্ম সাবমিট করতে হবে। সেইখানেতে আপনার ক্যাপিটাল গেনের প্রভিশন আছে, আপনি কত ক্যাপিটাল গেন করেছেন সেটা আপনাকে রিপোর্ট করতে হবে, এবং সেই হিসাব করে আপনার ট্যাক্স ক্যালকুলেশন হয়ে আসবে। তো আপনার 9,375 টাকা তো ট্যাক্স লায়াবিলিটি হয়ে গেছে। এবার যখন হয়ে গেল তখন তো আর কিছু করার থাকে না, কারণ আপনি তো আর অতীতটাকে বদলাতে পারবেন না। তাহলে যদি ট্যাক্স বাঁচাতে হয় তাহলে দ্বিতীয় ইয়ারে বা যখন আপনি বিক্রি করছেন তখন গিয়ে ভাবলে আর কিছু করার থাকে না। তাহলে ভাবনাটা আপনাকে আগেই করতে হবে। তো কি করতে হবে সেইটাই আপনাকে আমি বোঝাই, যে যদি আপনি আগে একটা স্টেপ নিয়ে নিতে পারতেন তাহলে আপনাকে ওই দ্বিতীয় বছরে গিয়ে ওই ট্যাক্সটা দিতে হতো না। সেটা কিভাবে হবে? এইবার মনে করুন আমি যে মিউচুয়াল ফান্ডটার কথা বলছি, এই মিউচুয়াল ফান্ডটারই 10/1/2023-এতে তার একটা ইউনিটের প্রাইস ছিল 120 টাকা, যদিও সেই সময় আমি বেচিনি। এইবার মনে করুন যদি আমি ওই 1 বছর পরে, মানে আমি 1/1/2022-এ কিনেছি আর 10/1/2023 এই সময়তে যদি মিউচুয়াল ফান্ডের ইউনিটগুলো বিক্রি করে দিতাম, তখনও 1 বছরের বেশি হয়ে যাচ্ছে। তো তখন একটা ইউনিটের দাম হচ্ছে 120 টাকা, আর আমার কাছে ছিল 5,000 ইউনিট। তাহলে সেই সময়তে যদি আমি সব ইউনিটগুলো বিক্রি করে দিতাম তাহলে এই 5,000 ইউনিটের দাম কত হতো? 6 লাখ টাকা। তখন তাহলে আমার গেন কত হতো? 5 লাখ টাকা দিয়ে কিনেছিলাম, 6 লাখ টাকায় বিক্রি করছি, 1 লাখ টাকা গেন হলো। তো এই যে 1 লাখ টাকা গেন, এটা তো আমার এক্সেমশন লিমিটের মধ্যে থাকছে, 1.25 লাখ পর্যন্ত আমার ছাড় আছে। তাহলে এই যে 1 লাখ টাকা, সেই 1 লাখ টাকার উপর কোনো ট্যাক্স দিতে হতো না। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই 1 লাখ টাকা লাভ হলো মানে 1 লাখ টাকা খরচা করে ফেললে হবে না, আবার ইমিডিয়েটলি ওই একই মিউচুয়াল ফান্ডের আবারও ইউনিট কিনে নিলাম। এবার দেখুন, ধরুন আমি 10 তারিখে বিক্রি করেছি, 3 দিন পরে আমার 13 তারিখ নাগাদ আমার টাকাটা চলে এলো। তারপরে 14 তারিখে আমি আবার ওই একই টাকা দিয়ে একই মিউচুয়াল ফান্ডের ইউনিটগুলো কিনে নিলাম। এইবার যেহেতু আমি খুব অল্প সময়ের মধ্যেই কেনা বেচাটা করে নিচ্ছি, তো আমি আশা করতে পারি যে ওর ইউনিট প্রাইস 120 যেটা আছে ওর আশেপাশেই থাকবে। হয়তো 120 থাকলো না, 0.1-0.2% বেশি হতে পারে, 120-র কাছাকাছি। এবার 119ও হয়ে যেতে পারে, 121ও হয়ে যেতে পারে, মোটামুটি ইকুয়াল টু 120 আমি ধরলাম। এইবার ওই 120 টাকা ইউনিট পিছু 6 লাখ টাকা যখন আমি ইনভেস্ট করব, তখন আবারও আমার কাছে 500টা ইউনিটই চলে এলো। তাহলে আগেও 500টা ছিল, এখনও 500টা রইলো। তাহলে আপনি বলবেন লাভ কী হলো? আমি বিক্রি করলাম, আবার কিনে নিলাম, কেন এটা করছি?
করছি এর পিছনে একটা কারণ আছে। কারণটা কি, যখনই আমি আবার 2023 সালে নতুন করে কিনছি, তখন আমি যে 2023 সালে কিনলাম ওই কেনা প্রাইসটাই তখন আমার বাইং প্রাইস হিসাবে ক্যালকুলেশন হয়ে গেল। তার মানে এরপর যখন আমি 2024 সালেতে যখন আমি বিক্রি করছি 7 লাখেতে, তখন যখন ট্যাক্স ক্যালকুলেশন করব, তখন আমি তার আগের বছরের যে কেনা প্রাইসটা ছিল তখন সেইটার উপরে হিসেবটা করব। তাহলে আমার আলটিমেটলি উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে প্রতি বছর বিক্রি করে দিয়ে আবার কিনে নিয়ে আমার বাইং প্রাইসটা কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাওয়া। জাস্ট আমি কি করেছি আপনাকে আবার একটা সিটেতে বোঝানোর চেষ্টা করছি, সংক্ষিপ্ত করে বোঝাই। কেস 1 মানে প্রথম ক্ষেত্রে কি হয়েছিল, 1/1/2022-তে 5 লাখ টাকা দিয়ে কিনেছিলাম, 10/2/2024 7 লাখ টাকায় বেচেছিলাম, গেন হয়েছিল 2 লাখ টাকা, তার জন্য ট্যাক্স দিতে হয়েছিল 9,375 টাকা, কারণ এই গেনটা 2 লাখ টাকা হয়ে গেছে। সেকেন্ড কেসে কি করলাম, 5 লাখ টাকা দিয়ে কিনলাম, 10/1/2023-এ 6 লাখ টাকা দিয়ে বিক্রি করলাম, গেনটা 1 লাখ টাকা ছিল বলে কোনো ট্যাক্স দিতে হলো না। এবার এই যে 6 লাখ টাকা দিয়ে বিক্রি করলাম, সেই 6 লাখ টাকা দিয়ে আবারও ওই একই মিউচুয়াল ফান্ড কিনে নিলাম। মনে করি 15/1/2023-তেই আবার 6 লাখ টাকা দিয়ে ওই মিউচুয়াল ফান্ডটাই কিনে নিলাম, এবং আমি ধরে নিচ্ছি যে সেম ইউনিটই পাচ্ছি, কারণ যেহেতু ওই 5-6 দিনের মধ্যে ইউনিট মোটামুটি প্রাইসটা একই থাকবে। তারপরে আবার 10/2/2024 7 লাখ টাকায় বিক্রি করে দিলাম। এইবার যখন 10/2/2024 7 লাখ টাকায় বিক্রি করছি, তখন আমার ট্যাক্স ক্যালকুলেশন হবে এইভাবে যে আমার বিক্রি হচ্ছে 7 লাখ টাকা আর কেনা হচ্ছে, যেটা কিনা 15/1/2023-এ কিনেছি, সেটা 6 লাখ টাকা। তাহলে আলটিমেটলি আমার গেন কত হলো, আমি যদি হিসেব করে দেখি আমার আলটিমেট গেন কত, আলটিমেট গেন কিন্তু 2 লাখ, কিন্তু ট্যাক্স ক্যালকুলেশনের সময় গেন দেখাবে কি যে মাত্র 1 লাখ হয়েছে। 15/1/2023-এ কিনেছি 6 লাখ টাকা দিয়ে, আর 10/1/2024-এ বিক্রি করেছি যে 7 লাখ টাকা দিয়ে, তো আমার গেন হয়েছে 1 লাখ, সেই কারণের জন্য কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। কিন্তু আমি তো জানি আলটিমেটলি আসলে আমি 5 লাখ টাকা দিয়ে কিনেছিলাম প্রথমেতে, আর 7 লাখ টাকা দিয়ে বিক্রি করছি, তো আমার আলটিমেটলি 2 লাখ টাকা গেন হলো। কিন্তু তো এক্ষেত্রে আমার ট্যাক্সটা এই কারণের জন্যই লাগলো না যে এই দুটো টেনিয়রের মাঝখানেতে আমি একবার ওই মিউচুয়াল ফান্ডকে বিক্রি করেছি, আবার কিনেও ফেলেছি, এবং কিনে আমি আমার বাইং প্রাইসটাকে বাড়িয়ে দিয়েছি, এবং তার জন্য ক্যালকুলেশনের হিসাবেতে আমার বাইং প্রাইস বেড়ে গেছে। সুতরাং সেই জন্য সেকেন্ড ট্রানজ্যাকশানেও আমাকে কোনো ট্যাক্স দিতে হয়নি, তো এই ক্ষেত্রে আমার ট্যাক্স ফ্রি হয়ে গেল। তো এইটাকে বলা হয় ট্যাক্স হারভেস্টিং। এইবার এর কিছু লিমিটেশন আছে। প্রথম লিমিটেশন সেটা কি, সেটা হলো যে আমি যেই সময়তে মিউচুয়াল ফান্ড ইউনিটটা বিক্রি করছি এবং তার 4-5 দিনের মধ্যেই মিউচুয়াল ফান্ড ইউনিটটা কিনে নিচ্ছি ওই একই টাকা দিয়ে, সেইখানে তো এনএভির ভ্যারিয়েশন হয়ে যেতে পারে, নিশ্চয়ই পারে। যেমন আমার এই এক্সাম্পলটাতেই যে 10/1/2023-তে আমি 6 লাখ টাকায় বিক্রি করলাম, তার যে সেল ভ্যালু ছিল 120 টাকা, 15/1/2023-এ যখন আমি ওই 6 লাখ টাকা দিয়েই কিনবো, তখনও কি ওই 120 টাকাতেই পাবো? হতেই তো পারে এর দামটা বেড়ে 121 টাকা হয়ে গেছে, তাহলে আমি কিছু কম ইউনিট পাবো, 5000-এর থেকে একটু কম পাবো। আবার উল্টোটাও তো হতে পারে যে দামটা হয়তো সেই সময় কমে গেছে, তাহলে 5000 থেকে একটু বেশি ইউনিট পেয়ে যেতে পারেন। এইবার ব্যাপারটা হচ্ছে যে ট্যাক্স হারভেস্টিং যেটা, সেটা তো আপনি প্রতি বছর করবেন। মানে এই বছর করলেন, 2012 থেকে 13-তে গেলেন, 1 বছর পরে বিক্রি করলেন, 13 থেকে 14-তে গেলেন, ধরুন আপনি টোটাল টার্গেট করেছেন 20 বছর ধরে ইনভেস্ট করবেন। তো আপনি যদি প্রতি বছর করেন, বা যেই সময়তে যে সময় গেন হবে যেই বছরগুলোতে সেইভাবে করছেন, তাহলে অ্যাটলিস্ট এরকম তো 10-12 বার হবে যে আপনি কিনছেন আর বিক্রি করছেন। তো এইরকম ব্যাড লাক কারো হবে না যে প্রতিবারই এরকম হবে যে আপনি যখন বিক্রি করলেন তখন দাম কম হলো, আর সঙ্গে সঙ্গে যখন কিনতে গেলেন 4-5 দিন পরে ইউনিটের দাম বেড়ে গেল। প্রতিবার তো হবে না, কখনো বেশি হতে পারে, কখনো কম হতে পারে। তো এই কম বেশির যে ভ্যারিয়েন্সটা, সেটা নালিফাই হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, সুতরাং এটা খুব একটা বড় এফেক্ট করবে না। আর একটা প্রশ্ন অনেকের মনে আসে যেটা খুব ইম্পর্টেন্ট, বা অনেকেই এটা আমাকে কোশ্চেন করতে পারেন, তাহলে আমার কম্পাউন্ডিংয়ের কী হবে? আমি তো এতদিন ধরে জেনে এসেছি যে লং টার্মে ইনভেস্ট করলে কম্পাউন্ড এফেক্ট হয়, আপনি বলছেন প্রতি বছর কিনছেন বেচছেন, তাহলে কম্পাউন্ডিংয়ের কী হবে? কম্পাউন্ডিংয়ের কোনো প্রবলেম হবে না। কেন হবে? ফিক্সড ডিপোজিট তো না যে যখন আমি বিক্রি করে দিলাম বা ভেঙে দিলাম কম্পাউন্ডিং ব্রেক হয়ে গেল।
মিউচুয়াল ফান্ডেতে কি হয়, মিউচুয়াল ফান্ডে তো টাকা আপনার টাকা থাকে না, আমি তো আপনাকে বলেছি যে ইউনিট থাকে, আর আপনার সেই ইউনিট তো থেকেই যাচ্ছে, কারণ এখানে আপনি সেল করে দেওয়ার পরে যে প্রফিটটা হচ্ছে সেটা তো বুক করে আপনি খরচা করে ফেলছেন না, সেই প্রফিটটা দিয়েই তো আপনি আবার মিউচুয়াল ফান্ডের ইউনিট কিনে ফেলছেন। মানে আমি বলতে চাইছি যে আমি যদি লামসামে ইনভেস্ট করি, প্রথম যখন আমি ইনভেস্ট করেছিলাম 5 লাখ টাকা দিয়ে, তখন আমি 5000 ইউনিট পেয়েছিলাম। এবার প্রতি বছর বছর বিক্রি করব কিনবো, আমার টার্গেট কিন্তু দেখা যাবে যে আমি 5000 ইউনিটই প্রতি বছর পেয়ে যাব, একটু কম বেশি হবে কিন্তু আমার 5000 ইউনিট তো ইনট্যাক্ট থাকবে, কারণ আমি বিক্রি করছি যেই টাকা দিয়ে, আবার 2-1 দিনের মধ্যে সেই টাকা দিয়েই কিনে ফেলছি, সুতরাং আমার ইউনিটও সমান থাকছে। তো এক্ষেত্রে আমার কিন্তু ওই কম্পাউন্ডিং ব্রেক হয়ে যাবার কোনো ভয় নেই, কারণ আমি প্রফিটের টাকাটা খেয়ে ফেলছি না বা প্রফিটের টাকাটা আমি সরিয়ে দিচ্ছি না, সেই টাকাটা দিয়ে আবারও মিউচুয়াল ফান্ড কিনে ফেলছি। এইবার এইটা তো গেল আপনার লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, মানে আপনি একবারই বাই করেছিলেন তারপরে বিক্রি করছেন। কিন্তু অনেকেই তো মিউচুয়াল ফান্ডে এসআইপি করে, এসআইপি মানে বুঝতেই পাচ্ছেন যে প্রতি মাসে মাসে কিনছে। তো তারা কিভাবে করবে? তাদের ক্ষেত্রেও খুবই সহজ, কিছুই না, আমার লাস্ট 12 মাস যেটা, তো সেই লাস্ট 12 মাসের যে ইউনিটগুলো কেনা হয়েছে সেই ইউনিটগুলো বাদ দিয়ে বাকি যেগুলো থেকে যাচ্ছে সবগুলোর ক্ষেত্রেই তো এলটিসিজি অ্যাপ্লিকেবল, শুধুমাত্র লাস্টের 12 মাস যেটা তার যে ইউনিটগুলো কেনা হয়েছে সেই যে ইউনিটগুলো, সেইগুলোর ক্ষেত্রে শর্ট টার্ম ক্যাপিটাল গেন হয়ে যাবে, কারণ সেগুলো 1 বছরের মধ্যে হচ্ছে, তো সেইখানে তো এসটিসিজি লেগে যাবে, এসটিসিজির ক্ষেত্রে তো ট্যাক্সের রুলটা খাটবে না। তো আমি সেই জন্য কী করবো যে লাস্ট 12 মাসে যতগুলো ইউনিট কেনা হয়েছে সেই ইউনিটটা বাদ দিয়ে দেবো। মানে এরকম বলা যেতে পারে, যদি আজ থেকে আমি শুরু করি, মনে করুন আমি আজ থেকেই এসআইপি স্টার্ট করলাম, তো প্রথম 12 মাস মানে সামনের বছর 1 বছর পরে আমি কিছুই করব না, আরও 1 বছর ওয়েট করে যাব, মানে 2 বছর পরে আমি হারভেস্টিং স্টার্ট করব, এবং 2 বছর পরে আমি কতগুলো ইউনিট বিক্রি করব, 2 বছর পরে আমি ঠিক তার আগের বছরে যতগুলো ইউনিট পেয়েছি সেইগুলো বাদ দিয়ে দেবো। কতগুলো ইউনিট পাচ্ছেন সেগুলো তো আপনি ইউনিট স্টেটমেন্টে পেয়ে যাবেন, কতগুলো বাই হচ্ছে আপনার কাছে সব স্টেটমেন্ট আসবে। মিউচুয়াল ফান্ড কোম্পানি যারা এএমসি তারা আপনাকে পাঠায় স্টেটমেন্ট, আপনি দেখেও নিতে পারবেন। কোয়ার্টারলি স্টেটমেন্টে আসে যে আপনার কোন মাসেতে কতগুলো ইউনিট কেনা হয়েছে, কত রেটে কেনা হয়েছে। তো লাস্টের 12 মাসের যে ইউনিটগুলো কেনা হয়েছে সেইগুলো আপনি রেখে দিন, বাকি যেগুলো থাকছে সেইগুলোই বিক্রি করবেন। এবার আপনার মনে প্রশ্ন আসবে যে মিউচুয়াল ফান্ড কোম্পানি কী করে বুঝবে যে আমি আগের ইউনিটগুলো বিক্রি করতে চাই? তাদের কিছু বুঝতে হবে না, এটা নিয়মই, এটাকে বলা হয় ফিফো বেসিসে সেলিং। মানে মিউচুয়াল ফান্ডে বাই ডিফল্ট এইটা রুল যে যখন আপনি কোনো ইউনিট বিক্রি করবেন তখন আপনার প্রথম যে ইউনিটটা কেনা হয়েছিল প্রথম থেকে মাইনাস হবে, মানে ফার্স্ট মাসে যে ইউনিট যেটা কেনা হয়েছিল বিক্রি করার সময় প্রথম সেই ইউনিটটা বিক্রি হচ্ছে, এটা ধরেই নেওয়া হবে। তো সুতরাং আপনার লাস্টের 12 মাসের যে ইউনিটগুলো কেনা হয়েছে সেইগুলোকে বাদ দিয়ে বাকি যে ইউনিটগুলো আছে সেইগুলোকে আপনি বিক্রি করলেন, এবং বিক্রি করে এলটিসিজির যে এক্সটেনশন লিমিট আছে সেটাকে আপনি ইউজ করলেন। তো এইভাবে আপনি ট্যাক্স হারভেস্টিংটা ইউজ করতে পারবেন। এরপরেও যদি এসআইপি রিলেটেড যে ট্যাক্স হারভেস্টিং এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানান, আমি আরেকটা এইভাবে ক্যালকুলেশন করে দেখিয়ে দেবো। মনে করুন কেউ 5000 টাকা এসআইপি করছে প্রতি মাসে, তারপরে কিভাবে তার ক্যালকুলেশনটা হচ্ছে, এরকম একটা আরবিটারি এক্সাম্পল দিয়ে আপনাকে পুরো ক্যালকুলেশনটা শো করে দেবো। যদি আপনার সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট করে, তাহলে আমি একটা এসআইপি রিলেটেড ট্যাক্স হারভেস্টিংয়ের একটা সেপারেট ভিডিও আপনাকে বানিয়ে দেবো।